কিনা? লোকটা যদি ইমানদার হয় রে, আমি নবীর আশিক যদি হয় রে, আমি নবীর গোলাম যদি হই রে, এমন ভাবে তার আত্মাটা বাগি করবে, তার কোনো কষ্ট হবে না, উনি কোনো কষ্ট অনুভব করবে না। এই জন্য দুইটা পায়ে দুইটা বইরা যায়। কে কোন পীরের কাছে মুরিদ হইছ, কে কোন দরবারে যায় বাতি নাই রে যেই ঘরে একা একা কেমনে থাকে বা সে গুরে বাবা, একা একা কেমনে থাকে বা কবরে। বলো আসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا. সময় যখন চলে যাবে কাঁদিলে সময় পাবে না, আজরাইলে ধরবে তোমায়, এ জগতে থাকিবে না। আল্লাহুম্মা محمد وعلى এ জগতে আমরা সবাই কবর গুলির
পিসিন্দা কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে কবর পার ঠিক আছে আরেকটু মোহাম্মদ ঠিক আছে ভাই ঠিক আছে আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবি নাকি কে গোলাম আল্লাহর দোস্ত হাবিব আপনি কাটাবি নাকি কে গোলাম আপনাকে কেউ কষ্ট দিলে আপনাকে কেউ দুঃখ দিলে স্বয়ং দেই জবাব আল্লাহর দোস্ত হাবিব আপনি কাটাবি একটি গোলাম আমরা অবস্থিত ঐতিহ্যবাহী বিজয়নগর থানার অন্তর্গত বিন্নিঘাট দক্ষিণ পাড়া একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক পবিত্র সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি পীরে কামেল সৈয়দ তাওবুর রহমান পাভেল সাহেব আলহাজ সৈয়দ জুবাইর কামাল সাহেব পীরে তরিকত হযরত মাওলানা আব্দুল আজিজ মুর্শিদ কামাল পীর সাহেব বিশিষ্ট দানবীর আলহাজ কাজী সাইদুল ইসলাম সাহেব জনাব মোহাম্মদ ইউনুস খান সাহেব ইসাক মিয়া সাহেব তাজুল ইসলাম সাহেব কথা বলার জন্য চলে আসবেন মুফাসসির কোরআন আল্লামা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব এতক্ষণ পর্যন্ত যিনি কথা বলেছেন মুফাসসির কোরআন আল্লামা মুফতি তরিকুল ইসলাম গোলাপ সাহেব কথা বলেছেন আল্লামা মাওলানা মিজানুর রহমান আজিজি সাহেব কথা বলেছেন হযরত মাওলানা হাফিজুর রহমান জিহাদি সাহেব মৌলভী আব্দুস সোবহান সাহেব হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব সহ আমন্ত্রিত মেহমান বৃন্দ মেহমানে আলা অবস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন দিনদার ইমানদার নবী প্রেমিক ওলি প্রেমিক মুসল্লিন কিরাম সহ বিশেষ ভাইরা সকলের খেদমতে আমি অপরাধীর পক্ষ থেকে রহমত বরকতে ভরপুর শ্রেষ্ঠ শান্তির বাণী আপনাদের খেদমতে আবারও দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বাবারা দুষ্টামি করেন না, এই শুনেন দুষ্টামি করেন না বাবা, দুষ্টামি করেন না। কারো যদি ঘুম চোখে চলে আসে বাড়িতে চলে যান, ঘুমিয়ে থাকেন, এখানে দুষ্টামি করেন না। এখানে একটা পরিবেশের প্রয়োজন, কথা বলবেন না, কথা বলেন বাবা, সবাই বসে থাকেন। শুকরিয়া আদায় করি ওই মনিবের দরবারে যে মনিব আমাকে আপনাকে হাজার হাজার মানুষের ভিতর থেকে নির্বাচিত করে আজকের এই বিন্নিঘাটের জমিনে কোরআন হাদিসের মজলিস জান্নাতের বাগিচায় উলামায়ে কেরামের সামনে বসে কিছু কথা বলা শোনার মতো আমরা যারা সুযোগ পেয়েছি শুকরিয়া স্বরূপ সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি আবারও শুকরিয়া আদায় হবে ওই মনিবের দরবারে যে মনিব আমার আপনার তকদিরে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। শ্রেষ্ঠ নিয়ামতের অধিকারী আমরা হয়ে ক্ষণস্থায়ী জিন্দেগিতে মুসলিম পরিবারে যে মনিব আমাকে আপনাকে কবুল করেছেন, শুকরিয়া স্বরূপ আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠের আওয়াজ উঁচু করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কথা বলেন বাবা, সবাই বসে থাকেন। শুকরিয়া আদায় করি ওই মনিবের দরবারে যে মনিব আমাকে আপনাকে হাজার হাজার মানুষের ভিতর থেকে নির্বাচিত করে আজকের এই বিন্নিঘাটের জমিনে কোরআন হাদিসের মজলিস জান্নাতের বাগিচায় উলামায়ে কেরামের সামনে বসে কিছু কথা বলা শোনার মতো আমরা যারা সুযোগ পেয়েছি শুকরিয়া স্বরূপ সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি আবারও শুকরিয়া আদায় হবে ওই মনিবের দরবারে যে মনিব আমার আপনার তকদিরে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন।
শ্রেষ্ঠ নিয়ামতের অধিকারী আমরা হয়ে ক্ষণস্থায়ী জিন্দেগিতে মুসলিম পরিবারে যে মনিব আমাকে আপনাকে কবুল করেছেন, শুকরিয়া স্বরূপ আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠের আওয়াজ উঁচু করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ দিল মজায় মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আইসবি যেতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাশরে বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক দে পা দুই টাকাদের যুবক আমি আমির হোসেন রায়পুরি সময়ের সুযোগ যদি পেতাম বিন্নিকালের প্রত্যেকটা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া প্রত্যেকটা যুবকের হাত ধরতাম, পা ধরতাম আর গুরুর সিদ্ধান্ত দিলাম যুবক আজকে অন্তত পক্ষে রাস্তাঘাটে দোকানপাটে যা হোস্টেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া সময় নষ্ট করবা না। তার কারণটা কি জানো নি? একটা সেকেন্ড চলে গেলে কোটি টাকা দিয়ে একটা সেকেন্ড আর তুমি ফেরত পাইবা না। আল্লাহর কসম করে বলে রে যুবক রাস্তায় দাঁড়িয়ে থাকলে কোনো সওয়াব হবে না, চা হোস্টেলে দাঁড়িয়ে থাকলে কোনো সওয়াব হবে না। ভাবতেছো তুমি রাস্তায় দাঁড়ায়া সময়টা পার করে দিবা, আমলনামার ভিতরে নেকি এবং বদি কোনো কিছু লেখা হবে না। না না না, বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। বুখারীর প্রথম হাদিসটা হলো এমন, আমার নবী বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমানদার মুসলমান বাবারে ও বিন্নিগারের বাবা, বান্দা যখন নেক কাজ করার জন্য ঘর থেকে বাহির হয়ে যায়, নেক কাজ এখনো কমপ্লিট করলেন না রে যুবক, শুধু মনে 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 কল্পনা করলেন, মনে মনে শুধু নিয়ত করলেন। ধরেন বাবা 2 কিলোমিটার দূর থেকে নিয়ত করে 2টা পা দিয়া সামনের দিকে হাঁটতে হাঁটতে মাহফিলের দিকে চলে আসলেন। 2টা পা বাড়াইয়া যদি আপনি মাহফিলের দিকে আসতে শুরু করেন, জিন্দেগির ভিতরে 2টা বরকত মিলে গেল, জিন্দেগির ভিতরে 2টা ফজিলত হয়ে গেল। এ ইমানদার মুসলমান যুবক রে, কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? সামনে একটু ধারানো আছে, আজকে হয়তো আমার আপনার হয়ে গেছি, আগামীকালকেও তোরা রমজান পর্যন্ত যদি কোনো প্রোগ্রামে আপনার অংশগ্রহণ করেন, প্রোগ্রাম থেকে আপনার বাড়ি পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা আছে, সামনে অটো দাঁড়ানো আছে, সামনে সিএনজি দাঁড়ানো আছে, বাড়ির ভিতরে মোটর সাইকেল আছে, পকেটে টাকা আছে, তারপরে অটো রিস্কার ভিতরে উঠবেন না, সিএনজির সিটে বসবেন না, যতটা কদম মাহফিল পর্যন্ত দিবেন প্রত্যেকটা কদমে কদমের যুবক নেক কাজ করার নিয়ত করে ঘর থেকে বাহির হয়ে যাইবা। আমি আর তুমি ভাবতেছি সবাই বুঝি চলে যায়। আল্লাহর ইজ্জতের কসম করে বলি, বান্দা নেক কাজ করার জন্য একটা কদম বাড়াবে, ফেরেশতারা একটি করে অপরাধ কেটে দিয়ে ওই বান্দার আমলনামার ভিতরে 10টা কইরা নেক দিয়া ভরপুর করে দেন। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ।
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার কাছে দুইজন পাহারাদার দিয়ে রাখছেন। এই যুবক ভাই, আল্লাহর ইজ্জতের কসম করে বলে, চা হোস্টেলে দাঁড়াইয়া ওয়াজ শুনলেন, ফায়দা নাও হতে পারে। ঘরের ভিতরে বৈশা আওয়াজ মাহফিল শুনলে, এখানে আসলে যে পরিমাণ ফায়দা, ঘরের ভিতরে বসে বসে শুনলে সেই ফায়দা থেকে তুমি বঞ্চিত হয়ে যাইবা। চার দোকানে আড্ডা দিতে কথাগুলো শুনবা, এই শোনা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার নবীজি বলেছেন, দুনিয়ার জমিনের সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর পবিত্র ঘর মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাংলাদেশের চা হোস্টেল গুলি। পৃথিবীর জমিনে যত জায়গায় চা হোস্টেল দেখবেন বাবা, 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা টেলিভিশন চালাইয়া রাখে। দোকানদার চিন্তা করে কোন ফিল্মটা চালাইলে, কোন চ্যানেলটা চালাইয়া রাখলে পাবলিক আমার সামনে বসবে। পাবলিক এখন চা খাইতে দোকানে যায় না, পাবলিক যায় এমুক দোকানে গেলে ভালো ভালো ড্যান্স দেখা যায়, এমুক দোকানে গেলে অর্ধ অলঙ্গ নারীদের চেহারা দেখা যায়। একটা না দুইটা না 4-5টা চা টানে আর সময় নষ্ট করে। এই জন্য বাবা, চা হোস্টেলের মাহফিলের সাথে এক করবো না, রাস্তার মাহফিলে এক হতে পারে না। মাহফিলে তুমি কদম বাড়ায় দিলা, আমি বলি না বান্দা, তুমি যতটা কদম বাড়ায় দিবা, ডান কান্দের ফেরেশতা 10টা করে নে তোমার আমলনামার ভিতরে ঢুকিয়ে দিল, বাম কান্দের ফেরেশতা আমলনামা থেকে একটি করে বরাত খেতে দিয়ে দিল। এই হলো নাম্বার 1 ফজিলত। নাম্বার 2 ফজিলত হচ্ছে, ধরেন বীরপাশা থেকে অথবা একটু দূর থেকে আপনারা পা দিয়ে হাইটা মাহফিলের দিকে কদম আপনি দিতে আসলেন, সেই জমিনটার উপর দিয়ে হাঁটলেন রে বাবা, আল্লাহ একদিন ঘোষণা করবে, কুল্লু মান আলাইহা ফান। অসুবিধা হয়, কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করার সাথে সাথে এই জমিনের উপরে যত শক্তিশালী বিল্ডিং গুলো আছে, যত দামি দামি ঘর বাড়ি আছে, জমিনের নিচে যত প্রকার শক্তিশালী বিল্ডিং গুলো বানানো আছে, আল্লাহ বলার সাথে সাথে জমিন থেকে একটা মোলার উপর ধরে টান দিলে মোলাটা যেমন জমিনের ভিতর থেকে হাতে চলে আসে রে, সমস্ত বিল্ডিং গুলো নিচ থেকে উপরের দিকে উঠে জমিনের সাথে মিশে যাবে, তুলার মতো উঠতে শুরু করবে, গোটা জমিনটা তামা হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। ইমানদার মুসলমান বাবা, ও বিন্নিকাটের একতা সুন্নি যুব সংগঠনের বাবারা, মাহফিল করতে যাইয়া 15 দিন পর্যন্ত চাঁদা কালেক্ট করেছ, মাহফিল সাজাইতে যাইয়া 1 মাস পর্যন্ত তুমি চিন্তা করেছ, মাহফিল সাজাইতে যাইয়া 10 দিন পর্যন্ত 3 বেলার ভিতরে ভালোভাবে তুমি খানা খাও।